আলাইকুম। যে আশঙ্কাটা করা হচ্ছিল সেটাই সত্যি হলো। স্পিন বিষেই কাবু নিউজিল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যান। দেখুন, ইন্ডিয়া তো স্পিনারদের রাজা বলা যায় এবং স্পিন স্বর্গ নিয়েই আজকে মাঠে নেমেছিল ইন্ডিয়া টিম ম্যানেজমেন্ট এবং বরাবর কয়েকটা ম্যাচই চারটা মেন স্পিনার নিয়েই তারা নামছে এবং ফাইনালেও তার বিপরীত কিছু হয়নি এবং সেই ফাঁদে পা দিল নিউজিল্যান্ডের ব্যাটাররা। উইল ইয়াং থেকে শুরু করে রাসি রবীন্দ্র, কেন উইলিয়ামসন, যে দুই ব্যাটসম্যান তুমুল ফর্মে ছিল, রাসি রবীন্দ্র এবং কেন উইলিয়ামসন, তাদেরকেই কিন্তু স্পিন বিষে ঘায়াল করলো টিম ইন্ডিয়া এবং বড় স্কোরের পথে বড় ধাক্কা খেলো নিউজিল্যান্ড। এদিন নিউজিল্যান্ড টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন এবং আরেকটা জিনিস জানিয়ে রাখি, ম্যাচ শুরুর আগেই কিন্তু নিউজিল্যান্ড বড় একটা ধাক্কা খায় এবং তাদের সবথেকে বেস্ট বোলিং ম্যাট হেনরি, তিনি কিন্তু গত ম্যাচে সাউথ আফ্রিকার সাথে ফিল্ডিং করার সময় এবং ক্যাচ ধরার সময় যে ইনজুরিটা হয়েছিল সেটা কিন্তু সেই কারণে কিন্তু এই ম্যাচটা তিনি খেলতে পারেননি এবং এটা হচ্ছে সবথেকে বড় ধাক্কা আমি মনে করি নিউজিল্যান্ডের। এবং পাওয়ার প্লেতে তারা কিন্তু ভালোই তুলে ফেলে। তারা পাওয়ার প্লেতে 10 ওভার শেষে কিন্তু 1 উইকেট হারিয়ে তারা দুর্দান্ত রান তুলে ফেলে এবং 10 ওভার শেষে নিউজিল্যান্ডের ব্যাটাররা 1 উইকেট হারিয়ে তারা তুলে আপনার 69 রান, 10 ওভারে 69 রান তুলে ফেলে 1 উইকেট মাত্র হারিয়ে এবং 10 ওভার 1 বলে যে তারা খায় বিশাল বড় একটা ধাক্কা। তুমুল মানে গত ম্যাচের সেঞ্চুরিয়ান এবং দুর্দান্ত ব্যাট করা রাসি রবীন্দ্রর উইকেটটা হারিয়ে ফেলে এবং তিনি কুলদীপ যাদবের বলটা বুঝেই উঠতে পারেনি। একবারে এমন বল করছে যেটা আপনার তার ব্যাট এবং প্যাড ফাঁকি দিয়ে একবার স্টাম্পে আঘাত আনে এবং কুলদীপ যাদবের যে লাভটা এবং যে এনজয়মেন্টটা তাকে দেখেই বোঝা যাচ্ছে যে তিনি কত বড় উইকেট ঘায়াল করেছেন এবং দুর্দান্ত বল করেছেন কুলদীপ যাদবের পরে আরেকজন সেঞ্চুরিয়ান কেন উইলিয়ামসন এবং দলের সবথেকে গুরুত্বপূর্ণ সদস্য এবং গত ম্যাচে ইন্ডিয়ার সাথে সবথেকে বেশি রান করা কেন উইলিয়ামসন, তাকেও তিনি কট বিহাইন্ড করে আউট করেছেন এবং দুর্দান্ত বল করেছেন কুলদীপ যাদব। এবং প্রথম উইকেটটা নেন বরুণ চক্রবর্তী, তিনি উইল ইয়াংয়ের আউট করে তিনি শুভ সূচনা করেন এবং দুর্দান্ত এই টিম ইন্ডিয়া শুধুমাত্র কাপ জেতার অপেক্ষা। এখন বাকিটা দেখা যাক, বাকিটা বোঝা যাবে কত ওভারে এবং কয় উইকেটে ইন্ডিয়া ম্যাচটা জিতে নিল। অবশ্যই পাশে থাকবেন, লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে। ধন্যবাদ।